এই কথা কয় করছে কি করছে, বা আমার সাথে বেশি আসো না, লোকজন দেখে পাবি আমি তোমার সাথে তলে তলে আছি। কে তুই কি চায় না জাল হচ্ছু মাছ মারার, পানির মধ্যে ডুবে ছেলে মাছ ঢুকবি? এই কথা কয় তুই কি চায় না জাল? আল্লাহ অগ্নি দেখতে যায় কে প্রকাশ্যে আমার পক্ষে, কে গোপনে অন্য বাঞ্চের পক্ষে। তে তোর বাড়ানেরই সাহস নাই কেন বেতর দিনের জন্য বাড়ানোর সাহস নাই, তুই আবার জান্নাত যাবার চাস? আল্লাহ কি জান্নাত গোপনে তোকে দিবি? বাটাম ফাটানোর পর দিবি তো। এই কথা বল যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, যদি কোন মারহাবা কাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআন বিজয় না থাকার কারণে পুরো ইবাদত আমাদের শেষ হয়ে যাচ্ছে। বলুন তো এই কোরআনের সুদ হারাম আছে না হালাল আছে? সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ, এই যে যারা গরিব মানুষ কিস্তির লেখা, এমন কোন গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। গরিব মানুষের কিস্তি নেওয়ার কোনো অপরাধ নাই, কারণ গরিবদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর মালের ভেতরে গরিবের হক নিহিত আছে। আল্লাহু আকবার। কিন্তু ধনীরাই এদেশে যদি খালি আল্লাহর আইনের পক্ষে থাকতো, 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। এই কথা কয়, কিন্তু ইসলাম কায়েম না হলে তো সুদ হারাম হবে না। এখন যারা ধনী মানুষ, বক্তা আমি, ইনি হাজী সাহেব, ইনি বড় গার্মেন্টসের মালিক, এনারা বলতেছে না বা আল্লাহ বাঁচাছে বা কিস্তি নাই, আমার কিস্তি নেই, বেঁচে গেছি। কিন্তু ঘটনা কি, ঘটনা হলো কি যে আপনার কিস্তি নাই ভালো, কিন্তু আপনার তো জমি আছে 40 বিঘা, 40 বিঘা জমির খাজনা কমপক্ষে 10 বছর আপনি বাকি ফেলাছেন। আর ওই খাজনা কাছারি দিবের গেলে ওই নায়েব কি সুদ না নিয়ে আপনার খাজনা দিবে, এই চেক দিবে? তাহলে যাই জমি আলো ই কিস্তি নিয়ে মলো, ই খাজনা বাকি সুদ দিয়ে মলো। কতক্ষণ দেখা আমি বক্তা যুক্তিবাদী, ইনি হাজী সাহেব, আমরা কিস্তি নাই জমিও নাই, তাহলে কি হচ্ছে? আমাকে কারেন্টের বিলের মিটার আছে বাড়ি বাড়ি, এমন কোন মরদ নাই যে বছরের মধ্যে 2-1 মাসের বিল তার বাকি না পড়েছে। এখন বিল বাকি পড়ছে আমার 2 মাস। এখন আমার স্ত্রী বলতেছে ও হানজালার বাপ, আমাকে না বিদ্যুৎ বিল বাকি পড়ছে, ফাইন দেওয়া লাগবে। এখন করছে কি ফাইন কে? কোথায় দেখিচ্ছে না ওটি লেখা আছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। তো সুদের নাম তো বিলম্ব মাসুল। কথা কন। আবার ইংরেজিতে করছে ফাইন দেওয়া লাগবে। জিটি বিল লিবার গেছে, দিবের কাছে ওটকে ব্যাংকের ম্যানেজার কিংবা বিকাশের দোকানদার করছে ভাই আপনার 2 মাসের বাকি ফাইন দেওয়া লাগবে, ওটি আর সুদও করছে না, কি বুদ্ধি করে আমাকে মেরে ফেলে দিচ্ছে। আর এই পাগলেরা করছে না ফ্যানের বাতাস খাওয়াই লাগবে, দেখ তোর বিল দিত। তাহলে আমরা কারেন্ট নিয়ে বক্তার হাজি বাঁচলাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। এখন যাই বড় ব্যবসায়ী, ইনি আমার কইছে আমি ঢাকার দোকানদারি করি, আমার জমিও নাই, কিস্তি নাই, পল্লী বিদ্যুতের বিল তো বাকিরই প্রশ্ন আসে না, টাকা আছে ঘস করে বিল দিয়ে দিই। কিন্তু তাই আরো বেশি মূল্য, উনি আবার 5 কোটি টাকা সিসি লোন করছে করে, বছরে 5 বার করে উমরা, 1 বার করে হচ্ছে বড় হজ, প্রতি বছর করে। এখন বাড়িতে সব নানা শ্বশুরের সাথে গপ্প করছে, নানা হজরে আসা তো 6 বার চুমা দিচ্ছে, এইবার যায়। তখন আল্লাহ জিবরাইল করছে এই আরো গাঁজা খাচ্ছে রে, আরো গাঁজা খাচ্ছে। কথা কর না, তুই সুদের টাকার লোন নিয়ে তুই 4 বার করলু উমরা, আর বছরে 1 বার করলু তুই বড় হজ, তুই যে সিসি লোন করছু কত টাকা সুদ তোর দেওয়া লাগিচ্ছে। তাহলে এইভাবে পুরো জাতি সুদের মহা সমুদ্রে আমরা পড়ে আছি। ইসলাম যদি ক্ষমতায় দেয় এই সুদ সাথে সাথে হারাম করা হবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন না, ওই সময় 5,000 টাকা সুদে আসলে মাফ করে দিল সবুজ ভাই। আমার আব্বা আর আমি একসাথে বক্তৃতা করছি,
7টা বেটা সব আলিম। আল্লাহু আকবার। আমার আব্বা পাট পাকাচ্ছে, আগেকার আমার বক্তা ছিল, কিন্তু পাট পাকাচ্ছে, বুঝছেন? ঠাকুরের পাট পাকাচ্ছে না এইভাবে। আমার গ্রামের এক মূর্খ মানুষ, নাম হলো সিরাজ আলী। সিরাজ আলী তাই যা করছে, মামু, আমার বাপকে আমার মামু করে করছিল, মামু আপনার খুব ভুল হয়ে গেছে। পারে কি ভুল করছে? যে আপনার 7টা বেটা আর আপনি এক বাপ, তার কয়জন হলেন? আপনারা এই খুবই ভুল করছেন। কি ভুল? কয় না তোর আব্বা কোথায় রুল আয় তো ভাই, কি আমি কি ভুল করছি রে সন্তরা? আমি ঘরে মধ্যে বাইরে আসে দেখি, কে ভাই কি কি ভুল করছে আমার বাপ? করছে পারে ভুল আর বেশি লয়, এই যে খালেদা জিয়া 5,000 টাকা সুদে আসলে মাপ দিছে, এই তোমরা যদি 5,000 করে টাকা নিলে নি, তাহলে 5-8টা 40,000 টাকা দেওয়াই লাগলো। তখন আমি সাইবরে জুতো খুলি দি, বুঝছেন? তোর বাটাম ফাটামো থাম। তে আব্বা করছে কে তুই জুতা কি করবো? করছে আব্বা আপনার ভুলের কথা কয়, কারণ খালেদা যে গরিব মানুষের সুদ আসল মাফ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তুই আমাকে আপনার ভুল ধরছে গা, আবার আমাকে সুদে কিস্তি লিবার কয় কারণটাকে। উই তখন করছে মূল সাহেব, মামু আপনার বেটা কেমন খেপলো? করছে খেপি তো, কি ভুল করছে আমরা? কোটি কোটি মানুষের উপকার হতো 5,000 টাকা সুদে আসল মাফ করে। হ্যাঁ হয়নি? আমরা এই কথা কই, তাও বিএনপির ভাইরা বোঝে না যে কেন ওর কেড়ে কথায় ধামাগিরি কথায় তো কয়। কেন এটি খালেদা কথা কোনো না, কয়বার করে কোনো, হ্যাঁ কয়বার করো না? এমন কোন সরকার নাই 300 টাকা বস্তা ইউরিয়া দেয়। আমরা আবার শাসনু খালেদা খালি পয়সা থাকলে ও আবার রাষ্ট্রপতি বানিয়ে এই দেশ 150 টাকা বস্তা সার লাগানো হয়নি।